হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6 এর আইওটির প্রশ্নবিচিত্রা 2026 এর ভূগোলের প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনে যে 4 নম্বরের স্কুল আছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এর 1 থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহটির সেটি হলো বৃহস্পতি। পৃথিবীর পরিধি প্রায় এটা 40,000 কিলোমিটার। কক্ষপথ ও পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি। আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। আর তিনের কাছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অভিকর্ষের টানের কথা প্রথম বলেন স্যার আইজ্যাক নিউটন। মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় স্পেস স্যুট। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। উষা ও গোধূলি বলতে কি বোঝো? ভোরবেলা ঘুম ভাঙলে দেখবে সূর্যোদয়ের আগে আকাশে হালকা ও আলোর আভা দেখা যায়। বিকেলে দেখবে সূর্য ডোবার পর কিছুক্ষণ দিনের আলো থাকে। আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোয় আসতে কিছু সময় লাগে। ছায়াবৃত পৃথিবীর পৃষ্ঠের যে জায়গায় উপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগের সময় হলো উষা আর সূর্যোদয়ের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। আচ্ছা, 2 দাগে আছে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধাংশে হবে শুধুই রাত। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। তো হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনবসতি তুলনামূলকভাবে কম কেন? তাহলে প্রথমত অনুন্নত যাতায়াত ব্যবস্থা। পার্বত্য অঞ্চল অসমতল, এবড়ো খেবড়ো যাওয়ার সড়কপথ রেলপথ সহজে তৈরি করা যায় না, তাই যাতায়াত ব্যবস্থা ভালো নয়। তারপরে আছে কৃষি জমির অভাব। পার্বত্য অঞ্চলে বিশাল আয়তনের কৃষি জমি পাওয়া যায় না। আবার মাটি ও অনুর্বর কাকড়ময় পাথুরে, ফলে চাষবাস ভালো হয় না। শিল্পের অভাব। জমির অভাবে যাতায়াতের অসুবিধার কারণে এখানে বৃহদায়তন শিল্প গড়ে উঠতে পারে না। আর প্রচণ্ড ঠান্ডা। পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুবই কষ্টকর। গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে গ্রহের বৈশিষ্ট্য লেখা আছে। গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট হয়। উদাহরণসহ পর্বত গ্রন্থির সংজ্ঞা লেখো। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো পর্বত গ্রন্থি যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন তাকে বলা হয় পর্বতগ্রন্থি। যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডিনস্টিন। তারপরে আছে 6, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো দুটি সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তাহলে এখানে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করা আছে, তবু আমি একবার পড়ে দিচ্ছি। তিব্বতের মানস সরোবর নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আবার সাগরে গিয়ে মিশেছে।
সিন্ধু নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। সিন্ধু নদীর উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। সিন্ধু নদী হিমাচল প্রদেশে এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর লে আর শ্রীনগর। তারপরে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। তাহলে এখানে বর্ণনা করা হয়েছে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণ উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এবং সমভূমি অঞ্চলে অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে দিয়ে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়িকাকর বালি বয়ে এনে সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হয় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতি বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। তাহলে হিমাদ্রি ও শিবালিকের প্রকৃতি বিবরণ এখানে লেখা আছে। হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বত শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। এবার বলছি শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝখানে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যকৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানায় বরাবর রয়েছে পাটকই, ঝুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম। কৃষ্ণার উৎস হলো মহাবালেশ্বর শৃঙ্গ আর কাবেরী এটা তালাকা বেরি। তো এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে এই ভিডিওর প্রথম কমেন্টে রায়মাটির প্রশ্নবিচিত্রা অঙ্ক, রায়মাটির প্রশ্নবিচিত্রা বিজ্ঞান, রায়মাটির প্রশ্নবিচিত্রা ভূগোল এবং ক্লাস 6-এর অঙ্কের বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্রথম কমেন্টে গেলে লিঙ্কগুলো পেয়ে যাবে। লিঙ্ক টাচ করলে ভিডিওগুলো পরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।